111 থেকে আপনারা আমাদের সাথে, সেই হিসাবে সে 111-এর ধারাবাহিকতা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে। রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর কিভাবে বিএনপির প্রতিটা নেতা কর্মীকে হয়রানি করবে সেই ধারাবাহিকতা হিসাবে আপনারা জানেন শাহবাগে নানক সাহেবের তৎকালীন আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী নানক সাহেবের মাধ্যমে যে শাহবাগে যে গাড়ি পোড়া হয়েছে সেখানে অনেক লোক মারা গেছেন। সেই মামলা থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত সেই সিরিজ আকারে যে প্রতিটি গাড়ি পোড়ার মামলা আমাদেরকে ওনারা গাড়ি পুড়িয়ে আমাদেরকে আসামি করা হয়েছে। সেই মামলায় শহীদউদ্দিন চৌধুরী আনি, হাবিবুর রশিদ হাবিব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কাজী আবুল বাশার সহ আমাদের অগণিত নেতা কর্মীকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে। আমরা মিথ্যা মামলায় দীর্ঘদিন নির্যাতিত হয়েছি। আমরা ন্যায় বিচার পেয়েছি। আজকে আমরা আলোচনা করব এই যে আমাদেরকে হয়রানি করা হয়েছে সে হয়রানি কিভাবে প্রতিকার করা যায় সেটা আমাদের সিনিয়রদের সাথে বসে এবং সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেটার ব্যবস্থা করব অচিরে। আমরা প্রতিকারের ব্যবস্থা চেয়েছিলাম, আমরা ন্যায় বিচার পাই নাই। এত বছর ফ্যাসিস্ট সরকার ছিল, এখন এই ইউনূস সরকার সাহেব আসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এখন আমরা আস্তে 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 ন্যায় বিচার পাচ্ছি। কিন্তু কোর্ট পর্যবেক্ষণে বলছে যে এই মামলায় কোনো গ্রাউন্ডস নাই, মিথ্যা মামলা, আমি খালাস দিলাম। কিন্তু আজকে যে প্রমাণিত হলো যে মামলাটা হয়রানিমূলক মামলা ছিল, তো সেই প্রেক্ষিতে কি আপনারা পাল্টা কোনো পদক্ষেপ নেবেন, আইনি পদক্ষেপ নেবেন? না, এই মুহূর্তে আমরা আইনি কোনো পদক্ষেপ পরবর্তীতে নেতাদের সাথে আইনজীবীদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা আমরা নেব দলীয় সিদ্ধান্তে। 2013 সালের ঘটনা নিয়ে কবি নজরুলে একটা গন্ডগোল হয়েছে, কবি নজরুল কলেজে একটা গন্ডগোল হয়েছে, আওয়ামী লীগের লোকজনে গন্ডগোল করছে, আগুন দিয়েছে গাড়িতে। আর এই মিথ্যা মামলা জড়াইছে সাদেক হোসেন খোকা, শহীদউদ্দিন চৌধুরী আনি, জুয়েল, কাজী আবুল বাশার, এইসব লোকদেরকে মিথ্যা মামলা জড়াইছে। এই মিথ্যা মামলায় আমরা 2013 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত 12 বছর আমরা মিথ্যা মামলায় আমরা হয়রানির শিকার হয়েছি। অ্যানিভাইকেও আমরা হয়রানি দিয়েছি। প্রত্যেক দিন কোর্টে আমরা এইসব মামলায় ওনাকে হাজির করেছি এবং অ্যানিভাই এমন ধরনের একজন লোক, আমরা বললেই যেদিন বলবো উনি সেদিন 10টার মধ্যে কোর্টে হাজির থাকে।